বাড়ি কই কি হয় ভালো তো বলো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো কাউকে কোনো কিছু না জানিয়ে একদম প্লেন ছাড়া আল্লাহ চাইছে বলে আসতে পারলাম দেখছেন কই কই আইছি মনের ভিতরে এমন ফ্রেশ একটা ফিলিং আসতেছে ঠিক আছে ময়মনসিংহ নেত্রকোনা পাঁচগাঁয়ের দিকে খুব সুন্দর একটা পাহাড় আমরা অনেক বড় পাহাড় অনেক উঁচু তো আমরা সামনে যাই এবং আপনার সাথে থাকেন এবং কি কোনো প্লেন ছাড়া এটা হয়েছে এবং আমাদের সাথী ভাই আছে আরও 4-5 আমরা ভাই মিলে 6 জন আছি তো আপনারা সাথে থাকেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে থাকেন আসসালামু আলাইকুম সাথে সামনে থাকেন হ্যাঁ এদিকে নামে বাউল মাংস মাংস আনতেছি এটা মাছ না দেখি ভালো বর্তমানে হ্যাঁ বসেন ভালো বর্তমানে ভাই তো এক দেশে যাচ্ছি ভাই আমার পুরো রেডি হয়ে গেছে একদম একবারে তারপরে যুদ্ধ শুরু ডাল দিছে সব কিছু দেওয়া হয়েছে আর মুরগি দিছে তো গাইস আমরা এখানে এই দোকানে আসার পর এই ভাইদের দোকান ভাইয়ের নাম কি রাকিব তোমাদের এখানে আসলাম তো এই যে রাস্তায় দিয়ে আসলাম আসার পর বাইরের দোকান পাচ্ছি এইখানে বাইরের কাছে বসে সাইরে এদের এখানে খানা খাইলাম 200 টাকা না পার পিস 200 টাকা করে মুরগি মাংস ছিল ডাউল ছিল আলু ভর্তা ছিল খুব ভালো খানা হয়েছে তো ভালোই সার্ভিস দেয় ভাইয়ারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে তুমি কিছু কও এলাকার নাম কি চন্দ্রডিঙ্গা চন্দ্রডিঙ্গা মানে চন্দ্রডিঙ্গা তো এখান যে বললো হাতি আসে কি তোমাদের এই কাছে আসে বাড়ির কাছে হ্যাঁ রাতে না দিনে রাইতে আসে এমনি কারো কত করে ক্ষতি তো করছিল একজনে ভাই এই জায়গায় ভাই হাতি আসে বুঝছেন এই যে এই লোকটা আছে না এই লোকটার মতো হাতি এই জায়গায় মাঝে মাঝে পাওয়া যায় বুঝছেন আমার মতো হাতি এই জায়গায় এলে কারো কিছু করতো না নাকি আসলে বড় হাতি না ছোট হাতি বড় হাতিও নেই অনেক বড় হাতি তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি করে নি ইনশাল্লাহ আর যেন ক্ষতি না করে আল্লাহ হেফাজত করে রাখুক এবং কি ভাইরা খুব তাড়াতাড়ি ধনী হবে আমরা বুঝতে পারতেছি খুব ভালো এই যে একটা ঘর সুন্দর একটা ঘর তুলছে এরপরে এই সাইডে খানার সিস্টেম করছে খুব ভালো খাওয়া দাওয়া শান্তি সুষ্ঠুভাবে এবং কি বাথরুমও করার সিস্টেম আছে এবং নামাজ পড়ার সিস্টেম আছে বড় কথা ঠিক আছে তো ভাইদের বললে অবশ্যই আপনাদেরকে নামাজ পড়ার একটি সিস্টেম করে দিবে আর আসবেন অবশ্যই ভাইদের কাছে ভাইয়েরা খুব ভালো সার্ভিস দেয় ঠিক আছে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না অবশ্যই আর শেয়ার তো মাস্ট আসসালামু আলাইকুম জীবনে আসলে অনেক টাকা পয়সা কামানো যাবে ঠিক আছে কিন্তু এরকম ভিউ পাইতে কি কি লাগে কিছু লাগে না ভাই একটা দিনে ঝর্ণা পানি আসতেছে এগুলো ঝর্ণা পানি আসতেছে না ছবি অনেক ছবি উঠতে হবে
হাই হাই কইছো পোলাপানে ভাব দেখছো কই হ্যাঁ আমার এলাকা দেখাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিছু খুব ভালো রাইডিং করতেছে আসতে পারো না অনেক অনেক ছবি উঠতে হইব এখন অনেক সময় বাকি কোন টাকা এই বন্ধু জীবনে অর্থের মূল্য আছে অর্থের স্বপ্ন এটা হবে কি ভিউ স্টেবল স্টেবল মনে হচ্ছে তাদের দা এই এনে একটা গ্রুপ ছবি উঠি আমরা হ্যাঁ অনেক সুন্দর এই এনে একটা গ্রুপ ছবি উঠি জায়গা মতো জায়গা না এই জায়গাটা গ্রুপ ছবি উঠি একটা সেলফি নেন ভাই এই লম্বা করে হাতি হাতি মহিষ এটি বনমহিষ রে রে বিজন লাগবে নাকি গরিবের হাতি এটা হলো গরিবের হাতি সত্যি মতো বেশি হচ্ছে এর আগের বার আইসা আমি হাতি মনে করে দৌড় দিচ্ছিলাম সব থেকে যাবে দেখো তোমার দেবই পাইতে তোমার দেবই পাতো দূর কথা আমি তোমার দেবই পাইতেছে মালাকুম না এটা কিন্তু অবশ্যই ভিডিও করবেন এই যে যাওয়ার বিষয়টা ঠিক আছে অবশ্যই দাঁড়া ওই যাও যাও আরে জান আর তুমি যাও তুমি আমার ভিডিও করবা হ্যাঁ ঠিক আছে ঝর্ণা দেখতে হইব ভিডিও করতেছেন বলো এই মুহূর্তে আমরা মানে যে জায়গাটুকু দেখতেছি সেটা হচ্ছে যে পাঁচগাঁও সেই বিখ্যাত ছোট্ট যে ট্রেন সেই ট্রেনটা আর এই জায়গায় মোটামুটি দুইটা ঝর্ণা আছে ওই একটা ঝর্ণা অলরেডি এই জায়গা থেকে একটা ঝর্ণা মোটামুটি এইখান থেকে দেখা যাচ্ছে আর একটা হচ্ছে ভিতরে ছোট্ট একটা ট্রেন পার হয়ে তারপর হচ্ছে যে ঝর্ণার কাছে দেখতে হবে আর অ্যাকচুয়ালি এটা মোটামুটি ব্লগ ভিডিও না জাস্ট শর্ট ভিডিও ওই জন্য হয়তো ইনফরমেশন দেওয়া হবে না আর এই বিষয়ে যদি টোটাল ইনফরমেশন চান আমি সেটা টেক্সট আকারে লিখে আমি আমার পেজে পোস্ট করবো ওকে স্কিপ করেন ওই আমরা ছবি দেখছি আমরা ফোন দিচ্ছি আমার একটা ছবি অনেক অনেক উঁচু পাহাড় আল্লাহু আকবার না হ্যাঁ আল্লাহ আকবার না নিজ দিক নামলে কি বলতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উপর দিক আল্লাহু আকবার বলতে হয় নিজ দিক একটা তো আমরা যাচ্ছি অনেক পাহাড়ের ভিতর দিয়ে আপনারা অবশ্যই দেখতে থাকেন এবং ফলো সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ও নিট অ্যান্ড ক্লিন পানি একদম খাওয়া যাইব না পানি ছবি খালি ছবি আর ছবি শুট চালি কি রিপিট পে দে যাও এই না ভাই ইনু ভিডিও করা আছে সদাই রিস্কি জায়গা আরে জান না আগে জায়গায় ওর আমারটা না জান কেন ভিডিও করে বাদ দাও করছো ভিডিও হইলো ভিডিও করতে যাও তুমি সমস্যা আমরা জান সমস্যা নেই জান ভাই জান ভাই হিন্দু ভিডিও ভাই ভাই ঠিক আছে গান ও যা দিক যা
মানে অনেক রিক্স। কই সুপ কই গেছে? যাও যাও আছে। সেই ভিডিও সেই ভিডিও এইসব আরো আর ভিডিও করবো। আসলে ভাই ভিডিও করার সময় নাই, এদিক দিয়ে গেলে আল্লাহ কই দিয়ে যাম ভাবতেছি। পরে আপনারা দেখতে থাকেন। আর আমাদের অনেক ছবি শ্যুট অনেক ছবি শ্যুট করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সাথে থাকেন। সাথে বন্ধু দ্বীপ আছে, অনেক উঁচু উঁচু পাহাড়। ওই আল্লাহ, পাথর। ও একজন চূড়া দিয়ে চলে যেতেছে। ওয়াও, সো গুড, সো গুড। হয়েছে। হ্যাঁ দীপ, তুই কি করস? সেদিকে আমার তুলে দেখি। খেলা লাগিয়ে ঘুরে যাওয়া ছবি তুলে। একদম এই নিচে জায়গা, সাবধানে দেখে দেয় সবাই। অনেক নিচে জায়গা, সাবধানে সাবধানে ভাই। ফুলবার গাছ দেখি এই জায়গায়। ফুলবার কি লাগতেছে? ওই পাথর তো ওইটাই রে, চাবি। কোন সামনে পাথর ওইটা ছিল? ওই সামনে পাথর ছিল। ওই আসছে। হ্যাঁ ওই পাথরে। ওই হ্যাঁ হ্যাঁ নিয়ে পাথরে। এতে পানি এলা পাথর এটাই। হ্যাঁ এটাই ছিল, এটাই ছিল। অনেক রিস্ক কিন্তু এই জায়গায় পড়লে অনেক রিস্ক নেই ভাই। এর কোনো পকেট আছে, 2 পাথরের জোরে মাঝখানে পকেট মনে আছে এই জায়গায়। এই জন্য পানি পড়তেছে, পানি অনেক গুলা। হয়তো বা কেউ নিচ্ছে। হ্যাঁ নিয়ে আসছিল, নিয়ে আসছিল। হ্যাঁ ও নিয়ে আমরা বুলাই নি কি আর কি, এদিক দিয়ে যাই বললাম পেলাম। হ্যাঁ ও আচ্ছা, আমাদের সাথে ট্রেন আছে, আমরা রাতে ট্রেনের ভিতরে ট্রেন টানছি, ট্রেনের ভিতরে থাকবো। তো আমাদের এই জিরো পয়েন্টের আশেপাশে থাকতে মানা করছে, বিজিবি আসলে নাকি অনেক সমস্যা করবে। তাই আমরা সামনের দিকে যাইতেছি, দেখি কোনো জায়গায় আমরা ট্রেন পাততে পারি কিনা, সেখানে থাকতে পারি কিনা। আর রাতে অবশ্যই আমাদের সাথে দেখা হবে, অবশ্যই ইনশাল্লাহ। সাথে থাকেন, দেখতে থাকেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে থাকেন। হ্যাঁ আমাদের এক ব্লগার ভাই আইতেছে। এদিকে মনে যাবো না, মনে হয় না। দেখেন ভাই, পড়েন না, গোপ্রো মোপ্রো নিয়ে একেবারে। নেন পড়েন না, রাস্তা না চলে যা হয় নাকি কোন আরার মধ্যে। আমি গন্ধ লাগতেছে কোন জায়গায় জানি কি, কোন জঙ্গলের মধ্যে গেতেছি ক্যাম্প করার জন্য। আস্তে
দৌড় 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 চোখ আমরা আজকে এই জায়গায় মনে হয় ক্যাম্প করতে পারি। আপনারা সব থাকেন, ফলো সাবস্ক্রাইব ফলো শেয়ার করে থাকেন। ছোটখাটো একটা কাল এলি জন্য পানি আছে না রিপ কিন্তু না কাছে ডুবি দিবি ই লাগে খেলাধুলা করতেছে। তুমি খালি আমরা যে কাজ করবো কিন্তু একটা চুপচাপ নড়াচড়া করবো না। অসংখ্য ধন্যবাদ। ভাই আমার ভাই হ্যাঁ থাকে না রে ভাই অবস্থা বাক্ত অবস্থা ছিল তোমরা করো ভিডিও কিন্তু এদিকে ধরো না ওইদিকে ধরো শুধু ওইদিকে না ওমনে ঠিক আছে আগে পরান পরে ওটা ঘুরান ঘুরা এটা ঘুরা তারপরে তো ঘুরে নিতে ভাই এদিকে মুখ লাগিয়েছে আগে পরে ই করতেছ আগে এটা ই করে দেন ওটা ঘুরে নামাই দেন ঘুরা হয় না উপায় দাও মানে তাও তো সেম সেম পাচ্ছে হাই গুড এইভাবে ওই জিনিস আপনি পানি সিটি মানে একবারে লাগাই দিছেন হ্যাঁ কোন বাসে নে এদিকে ঘোরান দরকার আছে ঘুরাইতে ওইদিকে মানে এখন মানে না না ঘুরে নিলে তো ঝামেলা আমি এইদিকে এই শোনো এইদিকে ঘুরাই নিবে সকালবেলা যাও ভিড় মারবা অনেক লাগাইতে বলতে কোনটা বেশি লাগাই এটা বলতে ঠিক নাই সূর্য কোন দিকে উঠে এটা বলো আর এটা বলবো ওই দিক থেকে সূর্য উঠে সূর্য ওইদিকে উঠে গেল এটা লো পড়ছি সকালে গেল তাহলে ওটা শুরু করে কাম করে আমরা কি ঘুরে দিমু আমি তো এটা বলতে মুখটা ওইদিকে যায় কারণ পাহাড় সামনে যায় সকালে আবার সিস্টেম করে ভাই ভাই গাড়ি আর তো কিছু করা লাগবে না এই চারটা উঠাই দিই ওই ওই দুটো ওরা হ্যাঁ হ্যাঁ ওই তো দুইটা ধরেন ভাই রিমাটা ধরেন এই আগে গাড়ি স্নে তো থাকো এবারে তো মতো ধরব না মাঝখানেটা দিয়ে দিমু এই ও তো ওই না আমরা ঘরে খাই দাম তো দুইটা ধরে ঠিক আছে এটা বলে একবারে এক কাজ করুন
তো আমরা আজকে প্রথমবার ট্রেন সাজাইলাম, ঠিক আছে? আগে কখনো দেখিও নাই, যে খালি দেখছি মোবাইলে ভিডিওতে। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ফলো সাবস্ক্রাইব করবেন না, শেয়ার তো আছে মাস্ট, আর সাপোর্ট করবেন অবশ্যই, ঠিক আছে? তো দেখা হবে তারপর ভিতরে। আসসালামু আলাইকুম। ভাই শর্ট নেওয়া হয়েছে। তো আজকে আমাদের ট্রেনের ফার্স্ট এবং কি লাস্টই মনে হয় না, জীবনে প্রথমবার এই ট্রেন কয় না রে, নাই ট্রেন কয়, টেন্ড টেন্ড। তো ভালোই ফিলিংস ইজ সো গুড, ভালো লাগছে। এবং কি সকালবেলাটা কেমন হবে আল্লাহ ভালো জানে। সাথে থাকেন, দেখতে থাকেন, এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো শেয়ার করতে বলবেন না। ঘুম আসতেছে চোখে, ঠিক আছে? ইন্দা পড়তেছে না, এই যে ইন্দা যাইতেছে, ইন্দা নিচ দিয়ে হালকা অন্য হালকা হালকা পড়বো। অবশ্যই সে আমার কি কয় ট্রেন নাকি নাকি তাবু, তাবু থেকে আমরা দৌড়াই বাইকটা বিচ্ছে রে, দেখ দৌড়াই পালাইছি। এবং কি সবচেয়ে ছোট একটা তাবুতে আমরা 4 জন আছি, 4 জন আছে আমাদের গাইড, গাইডার। ভাই সব ধরনের অ্যাডভেঞ্চারের প্রয়োজন আছে ভাই, ভাই তাবু তো ভাই ভাড়া নিয়ে আসছে মানে থেকে। ঘটনা হচ্ছে কি, তাবুগুলো ওয়াটারপ্রুফ না। ঘটনা হচ্ছে আমরা তো ভাই শীতে টুরে আই নাই, তোমরা যে ওয়াটারপ্রুফ ছাড়া তাবু নিলা। আমরা তো ভাই পরীক্ষা করে নিয়ে ওয়াটারপ্রুফ কিনা। একটা মাত্রই তাবু আমার, এটা 2 জনের তাবুর ভিতরে 4 জন মানুষ বসে। বর্তমানে 4 জন আছে। বাইরে ওরা যারা বৃষ্টি হইতেছে, ঠিক আছে? জীবনে সব ধরনের অ্যাডভেঞ্চারের প্রয়োজন আছে। এই দুইটা এইটা ঠিক আছে, বুঝছো? অ্যাডভেঞ্চারে ফেলে নিতেছি। এই দুইটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এটার বেশি অবস্থা বেশি খারাপ। পানি তো মধ্যে বেশি পড়তেছে। জন আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কি? হালকা হালকা যে পানি আরে পড়বে, মাছি এটা বড় আছে হইব। নাকি? হালকা হালকা পানি যে আসবো সবটার মধ্যে আছে, কিন্তু একদম চিপা চাপাই মধ্যে বসে আছি আমরা। আমরা আসলে তাপতে থাকতে পারিনি, কারণ বৃষ্টি নামছে, বৃষ্টিতে একদম ভরপুর বৃষ্টি হয়ে গেছে, পানি ঢুকতেছিল তাবুর ভিতরে। আমরা এখন একটা বাড়িতে আছি, একটা বড় ভাই আমাদেরকে সাহায্য করছে, আমার বাড়িতে নিয়ে আসছে। আমার সাথী ভাইয়েরা ঘুমাইতেছে, আর এখানে আমি একা নিচে শুয়ে আছি। তাই দেখলাম সকাল হয়ে গেছে, তাই একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম, বাট ওরকম আসতেছে না। তো এইটুকু দেখেন আমার ঘুম আসতেছে, পরে আবার তাও কাহিনীটা পরে দেখাবো নি। তো আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখানে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো পানি, ফিল্টারিং করা লাগে না, আয়রন মুক্ত পানি পাওয়া যায়, খুব ফ্রেশ পানি, যেটা আমাদের খেয়ে তৃপ্তি পাই আমরা। তো আর কিছু কিছু এলাকা আছে, যেমন যে পাহাড় এলাকায় আমরা শেষ ময়মনসিংহ কি পাঁচগাঁও কী করে পাহাড়তলি এই সেই বাই চিনি না। তো এই জায়গায় একটা আপনাদের কাহিনী দেখাই, সে দেখেন এই বালতির ভিতরে পানি,
এটি বলতে পারেন এই বালতির ভিতরে দেওয়া হয়েছে, দেখছেন পানি কালার দেখেন কী কালার হয়েছে, ঠিক আছে। কিন্তু এইটা আবার ফিল্টারিং হয়ে এমনভাবে ফিল্টারিং হইতেছে, এই জায়গায় দেখেন আবার কি ক্লিন একদম। আল্লাহু আকবার, আল্লাহ মহান। এর চেয়ে কোনো টাকা পয়সা খরচ নাই। এই জায়গায় যদি কোনো বড় লোক হইতো, টাকাওয়ালা মানুষ হইতো, তাহলে কি এই জায়গায় এটা ব্যবহার করতো? তারা কত হাজার 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 লাখ লাখ টাকা দামের ফিল্টারিং ব্যবহার করতো। কিন্তু এই গরিবদের জন্য আল্লাহ খুব সহজ করে দিচ্ছে, দেখছেন। এই গোলা পানিটা একদম ফিল্টারিং হয়ে নিচ দিয়ে পরে একদম নিট অ্যান্ড ক্লিন পানি বের হচ্ছে, যেটা কিনা খাবো, তারা নিজেরা খাইতে পারে, এবং কি উপরকে খাওয়াইতে পারে, যেন আমাদেরকে খাওয়াইছে, আমরাও খাইছি। এই পানি অনেক ভালো লাগে, কিনে পানি সেও অনেক ভালো। এরকমভাবেই আল্লাহ তারা সৃষ্টি করছেন মাখলুকাতের জন্য, মানে আল্লাহ তাআলা তার আশরাফুল মাখলুকাতের জন্য কিছু ওই সাহায্যিকতা, মানে সহজীবী এগুলো সৃষ্টি করছে, ঠিক আছে। তো ভালো, আমরা চলে যাব, ঠিক আছে। তো আমরা যাওয়ার পথে আছি, তো শেষ দিক দিয়ে কাল রাতে বৃষ্টি হওয়ার পর আমরা আর ভালোভাবে থাকতে পারি নাই। এমনকি এই একটা বাড়িতে ছিলাম, ওনারা অনেক আপ্যায়ন করছে, নিয়েছে বাড়িতে নিয়ে আমাদের থাকতেছে। তো বারেক ভাই আমাদের জন্য রাতেও মুড়ি দিচ্ছিল খাওয়ার জন্য, আবার দিনের বেলা আমাদের ডাইকে নিয়ে মেহমানদারি করছে। তো আমরা আসলে এই ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকরিয়া, এবং আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের মনটাকে আরও ভালো করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক। তো শেষবেলায় আর কি বলবো, এই যে সেই পাহাড়, সকালের ভিউটা আমরা নিতে পারিনি, কিছু লোক ছিল নিতে পারছে, আমরা তো তাঁবুতে থাকতে পারিনি, কারণ বৃষ্টিতে একদম কামটা সাইরে দিছিল। তো এই, আর আপনারা চাইলে আসতে পারেন ময়মনসিংহ, নেত্রকোনা, পাঁচগাঁও, পাহাড়তলি, কাছি, কী জানি এলাকার নামটা মানে ভুলে গেছি, অনেক নাম তো। আর নেত্রকোনা, পাঁচগাঁও পাহাড় বললেই সবাই চিনবো। অনেক বড় বড় পাহাড়, এই উঁচু উঁচু পাহাড়, ঠিক আছে। অনেক চূড়া রয়েছে, দেখতে খুব সুন্দর। আমরা আসলে ওইরকমভাবে এনজয় করতে পারিনি। কালকে ছবি কিছু শ্যুট হয়েছিল, আর আজকে কিছু হয় নাই, ঠিক আছে। তো এই হিসেবে ভালোই চলে, শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে, জীবন তো দেখেছে অনেক ভালো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। হে মিয়া, টিকটকার না মিয়া, পুরা ইউটিউবার মিয়া, টিকটকার কেন? ইউটিউবের চ্যানেলের নামটা কি? টিকটক? নামটা আরিফ হোসেন, এমডি আরিফ হোসেন টিকটক। জি, পারলে সাবস্ক্রাইব করে দেন। আর পেজও আছে, আস্তে আস্তে উপরে করতে সমস্যা নাই। আপনারা বড় ভাইয়েরটা একটু সাবস্ক্রাইব করে দিন, ভাই অনেক ভালো ভালো ভিডিও করতেছে, আমাদেরকে অনেক মানে সাথে থেকে অনেক ভালোই। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। সবাই ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই, কেন না, আমাদের গাইড রাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি বেশি। ফুটবল খেলা মাঠ ছিল, থাকলে হয়তো খেলতে পারতাম। ঠিক আছে, আবার 350 কইছেন আমি আগে তো কোন বাইক সুন্দর আগে দিই বলে যেতাম, আমি যত সমস্যা হয়েছে না
তোর দেখা যায় না। পাহাড়টা অনেক সুন্দর ছিল রে, দেখতে ভালো লাগতেছে, এখনো মিস করবো খুব। করা কিছু নাই, ভিডিও দেখে দেখে সান্ত্বনা নিয়ে নিব, ঠিক আছে। আল্লাহর অনেক খুব মানে অনেক কদরত, অনেক রহমতের দ্বারা আমরা দেখতে পারলাম আল্লাহ আমাদের উপরে অনেক। তো যাওয়ার জন্য আমরা ছোটো একটা রাস্তা বেছে নিয়েছি, যেটা কিনা দেখতে এরকম কাদায় ভরা। তো বোঝাতে হয়েছে কারণ পানি, আমরা সামনে একটা ছোটো লেক ছিল, সে জায়গায় কিন্তু অনেক পানি, তাই আমরা এই জায়গায় আসতেছি। এই জায়গা দিয়ে হ্যাঁ জুতা খুলে মাথায় নিতে হইব। ওয়াও সো গুড। হাই হাই, কেমনে গেল ভাই? ও মা গো, বাঁচিলাম ছোট একটা লেক থেকে, যার একটা লেক। এগুলো তো পুরা নষ্ট করে দিচ্ছে জুতার রে। এই যে আরেক ভাই জুতার বয়ে ওই সাইড দেখাতেছে। ওই দেখুন যাবো। হাই হাই, শুধু আমার দুইজনেরই। আচ্ছা হাই হাই হাই, এক ভাই জুতাতে ময়লা পড়বো বলে ওই যে সাইডে দেখতেছে। আর আমরা সবাই এই সাইড দিয়ে, সমস্যা নেই, জুতা ধুয়ে নিব, নি ধুয়ে তো ধুয়ে দিতে হবেই, একদম ক্লিন করে নেব। বাড়ির উপরে রাস্তা, যাই 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 ফিল্টারিং করার জন্য। জুতার ময়লা ভয়ে কই, যে ভাইটা কই গেল? জুতাতে ময়লা ভরবো বলে ওই এখানে কোনো দেশ আছে আমাদের ভাই। এই তো রাস্তা ভালো লাগে। নেন সমস্যা কি? এই মেয়ে উপরে দিতেছি দেন, রাস্তায় পড়ছি। তোমাদের তাবু, তোমাদের মেট, এই যে একটা ছোট। হাই হাই, কষ্ট বোঝাইতে সমস্যা নাই, এই যে একটা বাসের গেলে গেলে মনে হয় আসলে ভালো লাগে। এই কই যায়? এই এই কি করে? কি কোন ভাই? কোন ব্যাগ? কে নিব? আমার দিল নিষেধায় জান। এই যে ভাই তো একদম ময়লা ভরে নাই, যিনি ময়লার হয়ে দূরে আসলো, ঠিক আছে না? ও মারছে রে। ওই ওই ইসুবের দেখতে আইছি। হ্যাঁ ভাই এখানে ঘর তো কতটুকু? ভাই হ্যালো ভাই, দেন ঘর তো কতটুকু? এটা দাও দেবো। এই আগে ভাই কেন রে? আল্লাহ আকবার, এই মিয়া আগে বল, ধরিস। আল্লাহ, খালি বালি আমাদের গাইডার। এটা কই নামতে দেখছেন, উপরে যাইতে ভয় পাই মনে হয় ভাই। এই যে ভাই কথা কইতেছে, ভয় পাই পানি দেখে মনে হয় উপর দিয়ে আসতেছিল না। বিজিবি এর আমরা অটো নিব। খুব 5 জনের গাড়ি, 6 জন কেমনে যাইব? আমরা তো এমনি 7 জনের জায়গা। লাগো তাহলে দরকার নেই, ঠিক আছে একটু আইটে দিয়ে ভাই নেন। ওয়াও, ট্রাভেল শেষ হলে আমরা রাস্তা দিয়ে যাইতেছি।
অনেক ভিডিও করতে হবে, অনেক ছবি তুলতে হবে, ঠিক আছে, এগুলা হয়তো না। তবে ভিউটা দেখে ও ফাইন, মনে হয় তো ভুলে গেছিলাম যে অনেক দূরে তো রেখে আইছি। তো ভিউ দেখে কিন্তু টাকা ওসুল, ঠিক আছে। আমাদের প্রায় 1600 টাকা লাগছে থাকা খাওয়া, এবং এই ট্রেনের ভাড়া লাগছে 1000, দিন প্রতি 500। তবে এই ট্রেনটা নিয়ে একদম ঠিক হয়নি, আমাদের 1000 টাকা বিদা একদম। সাজানোর পরে একটু ভালো লাগছে, কিন্তু রাইতের একটু বৃষ্টিতে আমরা ভিজে গেছিলাম এই ট্রেন দিয়ে, ঠিক আছে। তো এরকম ট্রেন কেউ নিবেন না, তাবু কেউ নিবেন না, যে যেটা দ্বারা আপনার সুরক্ষিত থাকতে পারেন না, ঠিক আছে। তো আপনার যখন থাকতেই হয়তো ভালো টাকা দিয়ে ভালো তাবু নিতে পারেন। গাড়িটা ভালো ছিল এই আমাদের গাড়িটার। তারপর বলা যায় যে 1600 টাকা একদম ওসুল হয়ে গেছে আমাদের এই পাহাড়ের ভিউটা থেকে, ঠিক আছে। একদম সমস্যা নেই, কপালে তা ছিল তাই দেখতে পাচ্ছি। অনেক বড় পাহাড়, অনেক বড়, এটা দেখে শেষ করা যেত না, ঘুরে শেষ করা যেত না। এটা না ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা কি ঠিক আছি সব ট্রাইবেল, কি কই আমরা কি সাথী ভাই সব ঠিক আছি? 1 2 4 আর কই গেছে এই অবিবাহিত ব্যাচেলর পিছনে ওরে কি ভাগে আমাদের সফরের মধ্যে একজন আছে একদম ব্যস্ত না। এই ভাই আপনি কিছু করেন না তো আমার চ্যানেল কিছু করেন? ভাইয়ের পেজটা একটু ফলো করে দিন। আর চ্যানেলটা? চ্যানেলটা তো অবশ্যই দিতে হবে, কারণ ওইটা তো ফার্স্ট প্রায়োরিটি। আর চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে, সাথে কিন্তু থাকেন। ট্রাভেল কম করে এইলো। আর সমস্যা ভাই, আর নাই। একটা মজার কাহিনী বলি, সেটা হচ্ছে আমাদের ওইখানে একজন আসছিল, সে বলছিল যে হাতি এখানে আক্রমণ করে। সেই কথা শোনার সাথে সাথে একটা প্যান চেঞ্জ করা লাগছে। জি না, অবশ্যই না। জানিয়েন কি অবস্থা। রাতে তো একটু এক ভাই এসে বললো, একটা ভাই এসে বললো যে রাইতে নাকি হাতি আসে এই জায়গায়। সেই জায়গায় আমরা আগে তো ছিলাম ভালো, তারপরে কথা শোনার পর আমাদের মানে ভিতরে একটু অন্যরকম ফিলিংস কাজ আমার করছে, মধ্যে কোনো ভয় কাজ করে না, এটা আমি আমার মধ্যে করছে। বললাম হাতি এত বড় একটা জানোয়ার, সেই নাকি মানুষ ধরে এই চাপ দিয়ে মাপ দিয়ে ফেলাই দেবে। আমাদের ভাইটা মনে হয় বড় ভাই যে 12 বছর পর হাতির বাচ্চা হয়ে যাবে। ওই তো ভাই মনে হচ্ছে। এ ভাই, এ ভাই জায়গা বলতে মাপ করে দিন। হ্যাঁ না চল সমস্যা নেই ভাই, জায়গা এই দেখেন ঝর্ণা কারে কয়, ঝর্ণার পানি নেমে গেছে। সবাই আমার পেজটাতে একটু ফলো করে দিয়ে। নাম আপনার নাম আমার পেজের ইউজার আইডি হচ্ছে suhel.6.bd, ঠিক সার্চ আছে। করলে পেয়ে যাবেন। সবাই একটু বাইরে ফলো করেন, সাপোর্ট করেন, ঠিক আছে। ভাই অনেক ভালো ভালো ট্রাভেল করে এবং এই যে আমার ভিডিও কাছে করে। GoPro আছে, কিন্তু আমার হ্যাঁ quality নতুন বুঝতে কত পারছি। কিনছেন এটা? এটা আছে 37। 37। ও ভালো, মানে ভিডিও করার জন্য এটা কিনা হয়েছে আপনাদের, ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আমাদের গাইডার। আমার কোনো পেজ নাই দেখে এই ছেলেগুলো আমার ব্লগে নেয় না, ঠিক আছে, কারণ মিথ্যা কথা ভাই, আপনি আসলে কাজে ব্যস্ত থাকেন, আমাদের মাঝে আসেন না, ঠিক আছে। তো বলতে পারেন আপনি কি বলেন? আমার আজকে যে গেস্ট সবারই মন খারাপ অনেকটা আমার উপরেই, কারণ আমারও কোনো দোষ নাই। কারণ আমি টেন্ট ভাড়া নিছি, ওখান থেকে বলে দিচ্ছে যে ওয়াটারপ্রুফ টেন্ট, বৃষ্টি হয়েছে রাত্রে, তো মোটামুটি বলা যায় কাকরাজা। তার মধ্যে এটা স্বার্থপরতা, এটা কি স্বার্থপরতা হবে? কারণ আমি আমার নিজের টেন্টে ছিলাম, আমি ভিজি নাই, বাট আমি ওনাদেরকে 2 জনের জায়গায় 2 জনের টেন্টে মোট 6 জন বসাইছি, এরপর আর কিছু করার নাই। আর বাকি 2 জন ছিল না ভালো করছে ভাই, অনেক ভালো করছে, ঠিক আছে। তো ভাইও অনেক ভালোই ট্রাভেল করে, ঠিক আছে। তো আপনারা চাইলে তার পেজ আছে না, না আমার কি? আমার Account page থেকে? আমি এখন বলবো না। যুক্ত হতে চাইলে আমি বলবো থেকে না। বড় কথা কি ভাই, অনেক ট্রাভেল করে কিন্তু অল্পতেই কোথায় যায় আর কি। মনে করেন যে একটু হাইকিং করলেই ভাই আমার কান্দে না। কি কয়, আমি এই যে রিসেন্টলি শীতে আমি 400-500 কিলো হাইকিং এর ব্যবস্থা করতেছি। আমি এই হ্যাঁ, আপনি এতে কান্দের বুকে আল্লাহ জানে। বর্ডার লাইন, আপনি আমার কাছে হাইকিং করলেন সাপোর্ট। আমাদের নিয়ত ছিল আসলে অনেক উপরে যাওয়ার, আরও অনেক উপরে যাওয়ার, কিন্তু আমরা পারি নাই, ঠিক আছে। আমরা পারি নাই, তবে নেক্সট টাইম দেখা যাক কী হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। তুই কিছু কস না, কিছু কর, কিছু কবি না? আচ্ছা ঠিক আছে, না কইলি ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লাইক করুন, সাবস্ক্রাইব, ফলো করে বুঝবেন না।